এই এপিসোডে আমরা দেখব যে পিএইচপিতে কিভাবে লজিক নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ডিসিশন মেক করতে হয়। ওকে, ধরেন আমাদের হাতে একটা নাম্বার আছে 12। আমরা এখন দেখতে চাই যে এটা কি আসলে অড নাকি ইভেন। অড ইভেন দেখতে গেলে কি করতে হয়? আমরা জানি যে যে কোনো সংখ্যা জোড় না বেজোড় এটা বের করা যায় সেটাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা হয় জোড়, আর না হলে সেটা বেজোড় বা অড। সো আমরা যেটা চেক করতে পারি সেটা হচ্ছে যে ইফ n পার্সেন্ট 2, আমরা দেখেছি পার্সেন্ট বা মডুলাস অপারেটর দিয়ে চেক করা যায় অলওয়েজ, তাই না? সো যদি n% 2 ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি করব? আমরা এইকো করব এভাবে যে n is an even number. ওকে, এলস আমরা এলস দিয়ে এখানে দিতে পারি যে হয় এটা করো নয় ওটা করো। আমরা এর মধ্যে আরও লজিক বসাতে পারি যে হয় এটা যদি এটা হয় তাহলে এটা করো, অথবা এটা যদি এটা হয় তাহলে এটা করো, অথবা যদি এটা হয় অথবা এটা করো, না হলে এটা করো। সেই না হলে এটা হচ্ছে এলস, যে যদি এটা হয় এটা করো, না হলে এটা করো। তো না হলে আর কি হতে পারে? 2 দিয়ে একটা সংখ্যা ভাগ করলে 0ই হবে অথবা 1 হবে, তাই না? ভাগশেষ। সো আমরা এখানে প্রিন্ট করতে পারি যে একো n is a odd number. এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব 12 is an even number. আমরা যদি এখানে 13 দিই এবং রান করি তাহলে আমরা দেখব odd number. সো ইফ আমরা কিভাবে লিখছি? ইফের পরে একটা ব্র্যাকেট দিচ্ছি, তারপরে এখানে কোন একটা কিছু লিখছি যেটা আমরা চেক করতে চাই পুরো কন্ডিশনটা, যে এটা যদি এটা হয়, এটা যদি এটা হয়। এভাবে আমরা যদি ধরেন ফর এক্সাম্পল এরকম চেক করতে চাই যে n যদি 10-এর চেয়ে বড় হয়, যে ইফ n গ্রেটার দেন 10, তাহলে কি করব? একো n is greater than 10 আমরা এভাবে প্রিন্ট করতে পারি, তাই না? এই যে 13 is greater than 10। এভাবে আমরা অনেক রকমের ডিসিশন নিতে পারি। সো আপনি বুঝতে পারছেন এখানে এই যে একটা অপারেটর আমরা ইউজ করেছি গ্রেটার দেন, তাই না? এখানে হচ্ছে ইকুয়াল টু, দুইটা শূন্য দিয়েছি কিন্তু একটা দিইনি, কিন্তু দুইটা দিয়েছি। তো এদেরকে বলা হয় হচ্ছে লজিক্যাল অপারেটরস। ওকে, পিএইচপিতে নানা রকমের লজিক্যাল অপারেটর আছে, যেমন সমান সমান দিয়ে চেক করা হয় যে এটা কি দুইটা কি সমান কিনা, ঠিক আছে? এরপরে কি চেক করা হয়? এরপরে হচ্ছে এটা দিয়ে চেক করা হয় যে দুই পাশের দুইটা নট ইকুয়াল টু কিনা। অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা, এটা আমরা ক্লোজ করে দিই, ধরেন আমরা এখানে নিয়েছি একটা নাম্বার 12, n নিয়েছি 12। এখন আমরা চেক করছি ইফ m ইকুয়াল টু n, তাহলে আমরা কি করব? একো m is equal to n, ঠিক আছে? আর যদি আমরা রান করি, ফাইন, আমরা বের করেছি। এখন যদি এরকম হয় তাহলে কি হবে? কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না। সো আমরা তখন যদি এইভাবে চেক করি যে m is not equal to n, দেখেন এবার কিন্তু প্রিন্ট হবে। সো এই যে ইকুয়াল টু, এটা হচ্ছে দুইটা নাম্বার সমান কিনা এটা চেক করার জন্য। এটা হচ্ছে নট ইকুয়াল টু অপারেটর। তারপর হচ্ছে আপনার গ্রেটার দেন অপারেটর, এরপরে স্মলার দেন অপারেটর, এরপর গ্রেটার দেন ইকুয়াল টু অপারেটর অর স্মলার দেন ইকুয়াল টু অপারেটর, ঠিক আছে? তো এগুলোকে কিভাবে ইউজ করতে হয় চলেন আমরা দেখি। ধরেন মনে করেন আমাদের সাথে দুইজন মানুষ আছে, একজনের নাম হচ্ছে আলম, আলমের হাতে আছে 100 টাকা, আর একজন আছে রহিম, রহিমের হাতে আছে 200 টাকা, ঠিক আছে? এখন আমরা চেক করতে চাই যে ইফ আলম ইকুয়াল টু রহিম, মানে আলমের টাকা ইকুয়াল টু রহিমের টাকা, তাহলে আমরা কি প্রিন্ট করব? যে একো আলম হ্যাজ সেম অ্যামাউন্ট অফ মানি অ্যাজ রহিম। এরপরে কি করব? এলস ইফ, একসাথে কিন্তু, হ্যাঁ, এলস ইফ এখানে আমরা চেক করব যে আলমের
টাকা কি রহিমের চেয়ে বেশি কিনা, তাহলে আমরা কি প্রিন্ট করব? তাহলে আমরা প্রিন্ট করব যে আলম হ্যাজ মোর মানি দেন রহিম। হ্যাঁ, পানাটা ভুল লিখেছি। এলস ইফ আমরা আলাদা করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এলস ইফ এরপরে কি হয়, মোর মানি দেন রহিম। এরপরে কি, এরপরে যদি আমরা এটা দেই যে ধরেন ফর এক্সাম্পল যে আলমেরটা যদি কম থাকে তাহলে আলম হ্যাজ লেস মানি দেন রহিম। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব যে কি আলম হ্যাজ লেস মানি দেন রহিম। এক্সেলেন্ট, আমরা কম্পিউটারকে দিয়ে হিসাব করাতে পারছি। কিন্তু যদি এটা এরকম হয় তাহলে আলম হ্যাজ সেম অ্যামাউন্ট অফ মানি অ্যাজ রহিম। বা আমরা এটাকে আরও ইয়ে করে দেবো, আলম অ্যান্ড রহিম সেম অ্যামাউন্ট অফ মানি। আর যদি রহিমের এরকম থাকে তাহলে কি হবে, ফাইন। এরপর কি করব যে এলস ইফ আমরা এখানে চেক করব যে ধরেন দেখেন এখন যদি আমরা এটা চেক করি তাহলে কি হবে, এটা কি রান করবে বলেন তো? মজার একটা জিনিস করি, ধরেন আলম হ্যাজ সেম অর মোর মানি দেন রহিম। বলেন এটা রান করবে কিনা? এই জায়গাটা দুইজনেরই এখন সমান, কোনটা প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে নাকি এটা প্রিন্ট হবে বলেন তো? রান করি, দেখেন এটা প্রিন্ট হয়েছে। কেন এটা প্রিন্ট হয়ে গেল, কেন এটা প্রিন্ট হলো না কেন? মজার ব্যাপার হচ্ছে যখন আপনি একটা ইফ এলস 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 এরকম লিখবেন, একটা কন্ডিশন যদি কখনো ট্রু হয়ে যায় অর্থাৎ মিলে যায়, ও এর পরেরগুলো আর চেকই করবে না। ঠিক আছে, সো আপনি যদি এইটাকে আগে বসাতেন, ধরেন এটাকে আগে বসালেন আর এটাকে মনে করেন পরে বসালেন, এবার কি হবে, এবার প্রথম কন্ডিশনটা যেহেতু ট্রু হয়ে যাচ্ছে সো পরেরগুলো আর রান করবে না। সো এবার সেম অর মোর ম্যানি দেন রহিম, এই যে এটা রান করছে। ঠিক আছে, সো এখন যদি আমরা ধরেন 90 দিই তাহলে কি হবে বলেন তো? কোনটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে নাকি এটা প্রিন্ট হবে? অবশ্যই এটা প্রিন্ট হবে, কারণ এই কন্ডিশনটা তো অলরেডি ট্রু হয়ে গেছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, হয় বেশি নয় ইকুয়াল টু। রান করি, আলম হ্যাজ সেম অর মোর মানি দেন রহিম। কিন্তু এটা যদি বেশি হতো দেখেন তাহলে এইটা ফলস, সো তখন সে অটোমেটিক্যালি সবগুলোই চেক করতো কোনটা কোনটা মিলে, যতক্ষণ না মেলে ততক্ষণ পর্যন্ত রান করে বের হয়ে আসতো এই যে আলম হ্যাজ লেস মানি দেন রহিম। সো বুঝতে পারছেন যে কিভাবে চেকগুলো করতে হয়, তাই না? তো এখন ধরেন আপনি একটা চেক করতে চান যে একটা জিনিস, মনে করেন একটা নাম্বার আছে, কিভাবে চেক করবেন দেখেন। ফর এক্সাম্পল একটা নাম্বার আছে আমাদের 12, মনে করেন একজনের এজ হচ্ছে 14। এখন আমি চেক করতে চাই সে আসলে টিনেজার কিনা, অর্থাৎ 13 থেকে 19-এর মধ্যে কিনা। এটা আমরা কিভাবে চেক করব, যে ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 13 এবং, এবং কিভাবে লিখব, এখন একটা ইয়ে আসছে না যে এবং কিভাবে লিখব, মাল্টিপল কন্ডিশন, এগুলো কিন্তু এক একটা কন্ডিশন তাই না? অ্যান্ড দিয়ে এবং লেখা যায় পিএইচপিতে, অ্যান্ড দুইটা অ্যাম্পারসেন্ট অপারেটর, ঠিক আছে, দুইটা অ্যাম্পারসেন্ট দিয়ে অ্যান্ড বোঝা যায়। এবং এজ স্মলার দেন ইকুয়াল টু 19, কেন এজ 13-র সমান, কারণ দেখেন টিনেজার কারা হয় 13 থেকে 13 থেকে 19 পর্যন্ত তাই না? সো তার এজ কি আমাকে সেজন্য 13 থেকে চেক করা উচিত, গ্রেটার দেন ইকুয়াল টু মানে 13 অথবা এর বেশি এবং 19 অথবা এর কম। তাহলে আমরা কি করব, একো দিস পারসন ইজ এ টিনেজার। ওকে, ব্যাস এবার রান করি, এলস কি দিস, কপি করি, ইজ নট আ টিনেজার। রান করি, দেখেন আমরা বের হয়ে গেছে দিস পারসন ইজ নট এ টিনেজার। কেন? আরে দেখেন আমরা কি ভুল করেছি, আমরা এখানে ডলার দিইনি, দিস পারসন ইজ এ টিনেজার। এবার যদি আমরা ধরেন 12 দিই
ইজ নট এ টিনেজার, 13 দিই ইজ এ টিনেজার। সো আপনারা বুঝতে পারছেন যে কন্ডিশনগুলো কিভাবে লিখতে হয়, রাইট? গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং স্মলার দ্যান ইকুয়াল টু কীভাবে ইউজ করতে হয় সেটা। আচ্ছা, এখন ধরেন আরেকটা কন্ডিশন আমরা বের করি, যে মনে করেন আমরা চেক করতে চাচ্ছি একটা খাবারের নাম, এবং সেই খাবারটা আমরা কয়েকটা খাবারের সাথে চেক করব যে এটা কি টুনা কিনা, কিংবা ধরেন এটা কি স্যামন মাছ কিনা। যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব যে ইট হ্যাজ ভিটামিন ডি। এখানে আমরা অথবা চেক করছি যে অর এটা কি টুনা অথবা এটা কি স্যামন। যদি হয় তাহলে হ্যাঁ ইট হ্যাজ ভিটামিন ডি, আদারওয়াইজ যদি এটা হয় অ্যাপল তাহলে এটা ভিটামিন ডি নাই, আদারওয়াইজ আমরা বলবো যে উই আর নট সার্টেন অ্যাবাউট ইট। নো, চলেন আমরা করি। মনে করেন ফুড ইকুয়াল টু আমরা লিখলাম টুনা। এখন আমরা চেক করছি যে ইফ ফুড ডাবল ইকুয়াল টু, কিন্তু মনে রাখবেন হ্যাঁ, সো সবসময় চেক করা উচিত হচ্ছে, দেখেন একটা জিনিস আমি আগে দেখা দিই। ধরেন টুনা, তাহলে আমরা কি করব, ইকো ইট হ্যাজ ভিটামিন ডি। এবার প্রিন্ট করি। আচ্ছা, এগুলো চেক করে রাখি, কমেন্ট করে রাখি, রান করি। ইট হ্যাজ ভিটামিন ডি। এখন যদি আপনি ভুল করে মনে করেন এখানে আপনি আসলে অ্যাকচুয়ালি লিখলেন যে ধরেন অ্যাপল, কিন্তু আপনি এখানে ডাবল ইকুয়াল টুর বদলে ভুল করে একটা ইকুয়াল টু দিয়ে দিয়েছেন, তাহলে এখন কি হবে? তারপর বলছি ইট হ্যাজ ভিটামিন ডি। কেন? এটা তো আসলে ভিটামিন ডি না, অ্যাপলে তো ভিটামিন ডি নাই, তাহলে এটা কেন বলছে? আমরা তো এখানে চেক করছি। তখন আপনি খেয়াল করলেন ও আচ্ছা আমি তো একটা ইকুয়াল টু দিয়ে দিয়েছি, যার ফলে আসলে হয়েছে কি এটা ফুডের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, এবং অ্যাসাইন তো হয়েছে, সো এটা ট্রু। এই জন্য এটা প্রিন্ট হয়েছে যে ইট হ্যাজ ভিটামিন ডি। বাট দেখেন এটি কিন্তু আসলে ভুল। আপনি হয়তো টাইপ করতে যেয়ে একটা ইকুয়াল টু লিখে গিয়েছেন এবং আপনার প্রোগ্রাম একটা আনএক্সপেক্টেড রেজাল্ট দিয়েছে, আপনি আর ধরতে পারছেন না আমি কোথায় ভুল করলাম। সো অলওয়েজ বেটার হচ্ছে যদি আপনার এরকম স্ট্যাটিক ডাটা থাকে, অর্থাৎ স্কেলার ভ্যালু থাকে, তাহলে সেটাকে বাম পাশে রাখা, ঠিক আছে? ফুড এইভাবে চেক করা, ওকে, অলওয়েজ বাম পাশে রাখা। দেখেন তাহলে এটাতে ফুড নাই। এলস মনে করেন আমরা দিলাম যে echo we don't know about this food। বা আমরা আরো ভালোভাবে লিখেছি we don't know if it contains vitamin D। ঠিক আছে, এবার রান করি। এবার দেখেন আপনি যদি ভুল করে এখন একটাও দিয়ে দেন তাহলে পিএইচপি অটোমেটিক্যালি এরর ধরবে যে না এর মধ্যে তো এটা তো একটা স্ট্যাটিক ডাটা, এর মধ্যে তো ভ্যারিয়েবলকে অ্যাসাইন করা যাবে না। কোনো ভ্যারিয়েবলকে কি এর ভিতরে অ্যাসাইন করা যাবে না? ভ্যারিয়েবলের মধ্যে ডাটা অ্যাসাইন করা যায়, ডাটার মধ্যে কখনো ভ্যারিয়েবল অ্যাসাইন করা যায় না, তাই না? সো আপনি তখন এখানে দেখলেই বুঝতে পারছেন আপনার কোড দেখি ও আচ্ছা আচ্ছা আমি তো ভুল করে দিয়েছি। সো তখন আপনার জন্য ভুলটা কারেক্ট করা ইজি। সো অলওয়েজ বাম পাশে রেখে চেক করবেন যখন অ্যাসাইন বিশেষ করে ডাবল ইকুয়াল টু যখন আপনি চেক করছেন, হ্যাঁ অলওয়েজ বাম পাশে রেখে। আচ্ছা, এবার আমাদের কাজ ছিল মেইনলি অর চেক করা। অ্যান্ড আমরা দেখেছি দুইটা এম্পারসেন্ট দিলে অ্যান্ড হয়, হ্যাঁ, তো আমরা কি এখানে অ্যান্ড চেক করবো যে ইফ টুনা ইকুয়াল টু ফুড অ্যান্ড স্যামন ইকুয়াল টু ফুড, তাহলে ইট হ্যাজ ভিটামিন ডি। এটা কি কখনো হবে? না, এটা কখনো হবে না। তার কারণ হচ্ছে আমরা যদি এখানে টুনাও দেই তাহলেও এটা কখনো ট্রু হবে না। আমরা এখানে চেক করছি একটা ফুড একই সাথে স্যামন আর টুনা কিনা। একটা ফুড কি একসাথে কখনো স্যামন আর টুনা হতে পারে? না, হতে পারে না। আমরা অথবা চেক করব। অথবার জন্য এই যে পাইপ সাইন দিতে হয়, পাইপ, ঠিক আছে? দুইটা পাইপ মানে হচ্ছে অর, দুইটা অ্যান্ড মানে যেমন হচ্ছে অ্যান্ড, দুইটা এম্পারসেন্ট মানে হচ্ছে অ্যান্ড, দুইটা পাইপ হচ্ছে অর। এর মানে হচ্ছে এখন আপনি যদি রান করেন দেখেন ইট হ্যাজ ভিটামিন ডি, ফাইন। আর আমরা যদি অ্যাপল বলি উই ডু নট নো ইফ ইট কন্টেন্স ভিটামিন ডি। আমরা অ্যাপলের ক্ষেত্রে শুধু জানি, আমরা এখানে বলে দিতে পারি যে ধরেন এলস ইফ অ্যাপল ইকুয়াল টু ফুড, তাহলে আমরা কি বলবো? একো অ্যাপল ডাজন্ট কন্টেইন ভিটামিন ডি, কারণ অ্যাপলের ব্যাপারে আমরা জানি। এলস আর কোনোটার ব্যাপারে আমরা জানি। যদি এখানে অরেঞ্জ দেয় উই ডোন্ট নো অ্যাবাউট অরেঞ্জ।
ঠিক আছে? ইফ ইট কন্টেন্স, আমরা ইফ ইটের বদলে আমরা এখানে মনে করেন খুব সহজেই ফুড দিয়ে দিতে পারি, তাহলে আরও সুন্দর হবে। ইফ অরেঞ্জ কন্টেন্স ভিটামিন ডি, কিন্তু এখানে যদি আমরা স্যামন দিই তাহলে এই কন্ডিশনের কারণে যে ফুড যদি হয় টুনা অথবা ফুড যদি হয় স্যামন তাহলে ইট হ্যাজ ভিটামিন ডি। এই ইটের জায়গায় আমরা আবারও ইচ্ছা করলে বলে দিতে পারি যে ফুড। ঠিক আছে? সো আশা করি অ্যান্ড এবং অরটা বুঝতে পেরেছেন। আমরা নেক্সটে এই অ্যান্ড অর দিয়ে আরও কিছু জিনিসপত্র দেখবো। অলরাইট? ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।